ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতোয়ারি সাফল্য একাডেমি। আজ আমরা চলে এসেছি একাদশ শ্রেণীর ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে। তোমরা জানো যে প্রথম সেমিস্টার একাদশ শ্রেণীর 40 নম্বরের এমসিকিউ কোশ্চেন করা হয়। আজ আমরা সেই কোশ্চেনগুলো আলোচনা করব। তোমরা প্রত্যেকে খাতা বার করে কোশ্চেনগুলো নোট করে নিও, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে প্রথম কোশ্চেন দেখো কি বলছে, ইতিহাস শব্দটির অর্থ হলো। উত্তর বলেছে মানব সভ্যতার বিবর্তনের কাহিনী। 2 নম্বর প্রশ্ন বলছে ইংরেজি হিস্টোরি শব্দটি এসেছে যে ল্যাটিন শব্দ থেকে। উত্তর হচ্ছে হিস্টোর। 3 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, হিস্টোর শব্দর অর্থ হলো। উত্তর হচ্ছে জ্ঞান। ইংরেজি হিস্টোরি শব্দটি এসেছে গ্রিক যে শব্দ থেকে, সেটি হলো হিস্টোরিয়া। এখানে আমরা জাস্ট শুধু উত্তরগুলো করে দিয়েছি, কারণ এমসিকিউ কোশ্চেনে 4টে করে অপশান থাকে। তা আমরা যা অপশানটা দিইনি, শুধু আমরা ডাইরেক্ট উত্তরটা করে দিয়েছি। ঠিক আছে, তোমরা প্রত্যেকে লিখে নিও। 5 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, হিস্টোরিয়া শব্দের অর্থ হলো। উত্তর দেখো সত্যকে বের করার জন্য অনুসন্ধান করা। 6 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ইতিহাসের জনক যাকে বলা হয়। কারণ এই 6-এর এই কোশ্চেনটা, এটা কিন্তু আমরা অনেকেই জানি। দেখো 6-এর কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু আমরা অনেকেই কিন্তু পড়েছি। এই কোশ্চেনটা দেখো কি বলছে, ইতিহাসের জনক যাকে বলা হয়। কারণ ইতিহাসের জনক কাকে বলে এটা আমরা অনেক ছোট থেকেই পড়ে এসেছি। কারণ উত্তরটা হচ্ছে হেরোডোটাসকে। তারপরে দেখো পরের কোশ্চেন 7 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, ইতিহাস শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায়। উত্তর দেখো কি বলছে, অথর্ববেদে। এবার দেখো 8 নম্বর কোশ্চেনটা, এখানে টাইপে একটু মিস্টেক আছে। ঠিক আছে, এটা 8 হবে। ঠিক আছে, এটা মিস্টেক হয়েছে। দেখো 8 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন, কথাটি বলেছেন। উত্তর হচ্ছে এইচ কার। 9 নম্বর কোশ্চেন দেখো, এগুলো মিস্টেক হয়েছে। 9 নম্বর কোশ্চেন দেখো, ইতিহাস হলো বিজ্ঞান, কমও নয় বেশিও নয়, কথাটি বলেছেন। উত্তর হচ্ছে জে বি বিউরি। 10 নম্বর কোশ্চেনটা দেখো, 10 নম্বর বলছে যে ইতিহাস মানব মুক্তির ক্রমবিকাশের কাহিনী, কথাটি বলেছেন লর্ড অ্যাক্টন। 11 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, মানব মানব সমাজের সার্বিক ঘটনাবলী হলো ইতিহাস, কথাটি বলেছেন আর্নল্ড টয়েনবি। 13 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, 13 নম্বর কোশ্চেন বলছে আজ, সরি এখানে হচ্ছে 11, এখানে হচ্ছে 12 হবে। হ্যাঁ, মিস্টেক আছে এগুলো। 12 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, আজ পর্যন্ত মানব সমাজের ক্রমবিবর্তনের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস, কথা বলেছেন। উত্তর হচ্ছে কার্ল মার্কস। 13 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, 13 নম্বর বলছে বিবর্তনবাদের জনক ছিলেন। উত্তর হচ্ছে ডারউইন। 14 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, মানব ইতিহাসে যে যুগ সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলেছিল তাকে বলা হচ্ছে কোন যুগ? প্রাচীন যুগ। ষোলো নম্বর 15 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, পাগ ইতিহাস শব্দের অর্থ হলো। আচ্ছা, এই কোশ্চেন একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, কোশ্চেন একটু বাদ দাও একটু। ঠিক আছে, এটা কোশ্চেন একটু মিস্টেক হয়েছে। পরের কোশ্চেনে দেখো 17 থেকে, কারণ দুটো কোশ্চেন এখানে একটু মিস্টেক হয়েছে। ঠিক আছে, তাই 17 নম্বর কোশ্চেন থেকে দেখো কি বলছে, প্রথম আধুনিক মানুষের উদ্ভব হয়েছিল আনুমানিক। উত্তর হচ্ছে দেখো আনুমানিক 2,30,000 বছর আগে। 18 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, মানুষ ইতিহাস যতদিন লিখিত হয়নি তাকে বলা হয় কোন যুগ? তাকে বলা হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ। 19 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, প্রাক ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো। উত্তর হচ্ছে কি জীবাশ্ম। 20 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ইংরেজিতে প্রি হিস্টোরি কথার বর্তমান ব্যবহার করেন। উত্তর দেখো কি বলছে ড্যানিয়েল উইলসন। 21 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ফাদার অফ ইন্ডিয়া প্রি হিস্টোরি নামে পরিচিত। উত্তর দেখো কি বলছে রবার্ট ব্রুসফুট। 22 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, প্রাক ঐতিহাসিক যুগে মানুষ লিপির ব্যবহার। উত্তর দেখো কি বলছে যে জানতো না। তাহলে এখানে কোশ্চেনটা কি বলছে যে প্রাক ঐতিহাসিক যুগে মানুষের লিপির ব্যবহার
এখানে উত্তর দিয়েছে যে জানতো না, হয়তো এখানে সঙ্গে 4টে অপশন থাকবে যে কি জানতো, যে জানতো না, বা ব্যবহার আগে করেছে, এরকম 4টে অপশন থাকবে। তা উত্তরটা হচ্ছে কি, যে জানতো না। পরের কোশ্চেনটা দেখো, 23 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। 23 নম্বর কোশ্চেন বলছে দেখো, প্রাগ ঐতিহাসিক পর্বের কয়েকটি হাতিয়ার হলো। তাহলে প্রাগ ঐতিহাসিক যুগে আমরা কি কি হাতিয়ার দেখেছিলাম, দেখো কি বলছে। পাথরের তৈরি ছুরি, কুঠার, বর্ষা। 24 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, গ্রিক শব্দে প্রালিওর অর্থ হলো কি, উত্তর বলছে প্রাচীন। 25 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, গ্রিক শব্দ লিথোস কথার অর্থ হচ্ছে, উত্তর কি বলছে প্রস্তর। 26 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, মানুষ মানুষ প্রথমে ব্যবহার করত যেমন হাতিয়ার। তাহলে মানুষ প্রথমে কোন হাতিয়ার ব্যবহার করত, পাথরের হাতিয়ার ব্যবহার করত। কারণ দেখো আমরা এখানে জাস্ট শুধু উত্তরটা করিয়ে দিয়েছি, কারণ এমসিকিউ কোশ্চেনে 4টে করে অপশান থাকে, আমরা অপশানটা দিইনি, জাস্ট শুধু আমরা উত্তরটা করিয়ে দিয়েছি। তোমরা জাস্ট উত্তরটা লিখে নিও, অপশানের মধ্যে উত্তরগুলো থেকে যাবে। দেখো 27 নম্বর কোশ্চেন কি বলেছে, প্লেইস্টোসিন কথার অর্থ হলো, উত্তর বলছে কি, যে অতি সাম্প্রতিক। 28 নম্বর উত্তর কি বলছে, প্লেইস্টোসিন যুগের সূচনা হয়েছিল, উত্তর বলছে আনুমানিক 20 লক্ষ বছর আগে। 29 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, তুষার যুগ নামে পরিচিত প্লেইস্টোসিন যুগ। 30 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত হাতিয়ার ছিল, উত্তর দেখো কি বলছে হাত, কুঠার। 31 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, 31 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, হোমো ইরেক্টাস মানব প্রজাতির অস্তিত্ব ছিল, উত্তর কি বলছে প্রাচীন প্রস্তর যুগে। 32 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, প্রাচীন প্রস্তর যুগে নিদর্শন পাওয়া গিয়েছিল, উত্তর হচ্ছে কি নর্মদা উপত্যকায়। 33 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, মধ্যপ্রস্তর শব্দটি এসেছে যে শব্দ থেকে, সেটি হচ্ছে, উত্তর হচ্ছে দেখো মেসোস এবং লিথোস শব্দ থেকে। 34 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, মেসোস শব্দের অর্থ হলো, কি বলছে উত্তর মধ্য বা মাঝারি। 35 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, 35 নম্বর কোশ্চেন বলছে মধ্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল, উত্তর হচ্ছে কি কৃষি পদ্ধতির আবিষ্কার। 36 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, 36 নম্বর কোশ্চেন বলছে মানুষ প্রথম পশুপালন করতে শেখে যে যুগে, সে উত্তর বলছে কি মধ্যপ্রস্তর যুগে। দেখো 37 নম্বর কোশ্চেন কি বলছে, ভীমবেটকার গুহা চিত্রগুলি যে যুগে, সেটি হচ্ছে মধ্যপ্রস্তর যুগে। 38 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো আদিম মানুষ প্রথম নৌকা আবিষ্কার করে কোন প্রস্তর যুগে, মধ্যপ্রস্তর যুগে। 39 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, মধ্যপ্রস্তর যুগে যে যুগের অন্তর্ভুক্ত, সেটি হচ্ছে কোন যুগ, উত্তর হচ্ছে দেখো হোলোসিন যুগ। 40 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো মধ্যপ্রস্তর যুগে মানুষের প্রধান জীবিকা ছিল, উত্তর কি বলছে দেখো পশু শিকার, মাছ ধরা ও গাছের ফলমূল সংগ্রহ করা। 41 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো মধ্যপ্রস্তর যুগে সর্বপ্রথম গৃহপালিত পশু ছিল কি, কুকুর। 42 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল, উত্তর কি বলছে কৃষি পদ্ধতির ব্যবহার। 43 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, প্রাচীন ভারতে সর্বপ্রথম যে শস্যের চাষ হয়েছিল, সেটি উত্তর দেখো কি বলছে যব। 44 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, যে মানুষ প্রথম লাঙলের ব্যবহার শুরু করেছিলেন কোন প্রস্তর যুগে, নব্যপ্রস্তর যুগে। 45 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, মানুষ যে যুগে খাদ্য সংগ্রহকে খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদন পরিণত হয়, উত্তর বলছে দেখো নব্যপ্রস্তর যুগে। 46 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো নব্যপ্রস্তর যুগে মানুষের প্রধান জীবিকা ছিল কি, উত্তর হচ্ছে দেখো কৃষি। 47 নম্বর কোশ্চেন দেখো নব্যপ্রস্তর যুগের পাথরের সমাধিগুলি পরিচিত যে নামে, উত্তর দেখো কি বলছে ডোলমেন নামে। 48 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো ভারতে নব্যপ্রস্তর সংস্কৃতির প্রাচীনতম ও শ্রেষ্ঠ উদাহরণ হলো, উত্তর কি বলছে দেখো মেহেরগড় সংস্কৃতি।
49 নম্বর উত্তর, 49 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, নব্যপ্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম ধাতু হলো, উত্তর বলছে কি দেখো তামা। 50 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, মেহেরগড় সভ্যতা প্রথম আবিষ্কার করেছিলেন, উত্তর দেখো কি বলছে, যা ফ্রাসিয়া যা রিজ। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করো, ভিডিওটি খুব বেশি বেশি করে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।